দিচ্ছি সিমোর, এখান থেকে আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি। অ্যাড ম্যানেজারে গিয়ে দেখুন, আপনাদের অনেকের সংশয় থাকবে যে আমরা তো একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে শিখলাম, এরপর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখন কিভাবে অ্যাড চালাবো প্রফেশনালটা ইউজ করে, এরকম একটা সংশয় থাকবে না? থাকবে? আচ্ছা, তো সেই সংশয়টা এখন আমরা দূর করি। আমরা মনে হয় গত ক্লাসে বলছিলাম, তাই না, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করা, বলি নাই? আচ্ছা ঠিক আছে, আজকে বলছি অবশ্যই বলছি। আমার এখন রানিং যে ব্যাচগুলো চলতেছে সেখানে আপনারা একটু এগিয়ে আছেন, 2-3টা ক্লাস এগিয়ে আছেন। আচ্ছা, তো এখন আমরা দেখেন আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা আছে। এখানে যদি এই যে ড্রপ ডাউন একটা অপশন আছে, এখানে ক্লিক করেন, এখানে দেখুন ইওর অ্যাকাউন্ট মানে আমাদের অ্যাকাউন্ট, আর বিজনেস পোর্টফোলিও যেটা আমরা ক্রিয়েট করেছি। তাহলে আমি লেটস লার্ন ফ্রিল্যান্সিং এইখান থেকে এইখানে দেখুন, এটার আইপি নাম্বার কিন্তু চেঞ্জ, আইডি নাম্বার এটা লাস্টে 417, আর আমাদের পার্সোনালগুলো চেঞ্জ থাকে। তাহলে আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, বিজনেস পোর্টফোলিওর অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের প্রফেশনাল অ্যাপগুলো এইখান থেকে চালাবো। ওকে, ভিডিও রয়েছে, ব্যাকআপ ভিডিও থাকবে। এইখান থেকে এই যে আমাদের বিজনেস পোর্টফোলিওর উপর ক্লিক করলে অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখাবে যদি ক্রিয়েট করা থাকে। ঠিক আছে, প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, আর যদি না থাকে এখান থেকে বিজনেস সেটিংসে যাইতে হবে। এই আইকন মানে বিজনেস সেটিংস, এখানে গিয়ে ক্রিয়েট করে আসতে হবে, দেন এটা সিলেক্ট করলেই হবে। এখন দেখেন এটা হচ্ছে আমাদের আইডি, আমরা এখন এইখানে আসছি, অর্থাৎ প্রফেশনাল অ্যাড অ্যাকাউন্টে আসছি। ক্লিয়ার? এখান থেকে আমরা প্রায় সবগুলোই শিখেছি, অ্যাপ প্রমোশন পর্যন্ত। পিক্সেল সেটআপ করছি, তাই না? পিক্সেল সেটআপ করছি, রেসপন্স নাই কিন্তু। আচ্ছা, পিক্সেল সেটআপ করছি সেলস থেকে। এখন আমরা ক্যাটালগ অ্যাডস একটা অপশন আছে, অল টুলস থেকে একটু নিচে আসেন, কমার্স ম্যানেজার, এই যে অপশনটা, আমরা এই অপশনে যাব। ই কমার্স ম্যানেজার বা কমার্স ম্যানেজার এই টাইপের অপশনগুলোতে গেলে আমরা, বা এই যে কমার্স ম্যানেজার, আপনাদের এক এক জায়গায় এক একজনের থাকতে পারে। এইগুলোর আগে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে, এক লাফে আজকের ক্লাস করতে আসলে কিন্তু হবে না। আচ্ছা, কমার্স ম্যানেজার আসার পর ক্যাটালগ ক্রিয়েট করতে হয়, এটাকে বলে ফেসবুক ক্যাটালগ অ্যাডস অথবা কমার্স ম্যানেজার। ঠিক আছে, ই কমার্স অ্যাডও বলে, ফেসবুক ক্যাটালগ অ্যাড বলে, অনেক নাম আছে। আমরা একটু যদি সার্চ করে দেখি ফেসবুক ক্যাটালগ অ্যাডটা কিরকম, আমরা অনেকেই দেখছি। একজন আমাকে জিজ্ঞাসা করছিলেন ফেসবুক ক্যাটালগ অ্যাডস এটা কিরকম হয়, আমরা একটু দেখে নিই। চেয়ারটা দেখলে অনেকেই চিনতে পারি। এই যে দেখেন, এই ছবিটা একটু ডাউনলোড করে নিই, সেভ ইমেজ। এখন আমরা এটা একটু ওপেন করি। এই অ্যাডগুলো কিন্তু আমরা দেখছি, এখন দেখলে অনেকেই বুঝবো। এই যে একটা অ্যাড, এখানে একটা ছবি আছে বা ভিডিও আছে, এখানে একটা হেডলাইন আছে, এখানে আরো কিছু ছবি আছে, এখানে কি আছে, মোর চিহ্ন আছে, তাই না? তো মোরে ক্লিক করলে এখানে আরো একটা ইন্টারফেস ওপেন হয়, সেখানে এই ছবির কিছু ছবি আছে, একটা হেডলাইন আছে, একটা প্রাইস আছে, মানে ছবির বর্ণনা আছে, ছবির প্রাইস দেয়া যায়, হেডলাইন দেয়া যায়, ঠিক আছে, এসব আছে, তাই তো? তাহলে এটাকে বলে ফেসবুক ই কমার্স অ্যাড বা মেটা ই কমার্স অ্যাড বা ফেসবুক ক্যাটালগ অ্যাডস, এটাও বলা যায়। তো এটা কিন্তু খুব টেকনিক্যাল পার্ট। আগে শুধু বড় বড় ব্র্যান্ড কোম্পানি, দারাজ, আলিবাবা, স্বপ্ন, এরা শুধু ইউজ করতো, বাট এখন আস্তে আস্তে এটা সবাই ইউজ করতেছে, ছোট বড় সব উদ্যোক্তারা এটা ইউজ করতেছে। এটা ইউজ করতে গেলে আপনার একটা ওয়েবসাইটের ফিল আসবে, হ্যাঁ, যেখানে আপনি প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন, যেখানে আপনি একটা ডেসক্রিপশন লিখতে পারবেন, এরকম। তো
তাহলে এই অ্যাডটা দিতে গেলে আমরা অনেকভাবে দিতে পারি। এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট না, কিন্তু আমরা এখান থেকে আগে একটা ক্যাটালগ ক্রিয়েট করব। এখানে কিন্তু অনেকভাবে আসা যায়, এখান থেকেও যাওয়া যায়, আবার মেটা ই কমার্স থেকেও আসা যায়। এখান থেকে দেখুন, এখান থেকে আপনি চাইলে ইউজ এক্সিস্টিং ক্যাটালগ বা কন্টিনিউ, আমরা কন্টিনিউ দেব যে আমরা নতুন ক্যাটালগ ক্রিয়েট করব। এখন ক্যাটালগ কি বলেন তো নর্মাল ভাষায়? ওয়াচ ক্যাটালগ হয়, আপনি ঘড়ি বা জামা কাপড় দোকানে গিয়ে কি বলি, যে আমাদের কিছু ক্যাটালগ দেখান, বলি না? তারপরে ঘড়ির ক্যাটালগ হয় না, তারপরে মেনু কার্ডের হয় না, মেনু কার্ড হয় যেখানে একসাথে সব পাওয়া যায়, তাই না? ঘড়িরটা ঘড়িতে, ড্রেসেরটা ড্রেসে পাওয়া যায় না। সো এরকম আমরা এখানে ধরেন একটা লেডিস ব্যাগ ক্যাটালগ বা প্রিমিয়াম ব্যাগ ক্যাটালগ বা লেডিস ব্যাগ, লেডিস চাইনা প্রোডাক্ট, চাইনা ব্যাগ, এই ক্যাটালগটা আমরা এখানে ক্রিয়েট করতে পারি। এখান থেকে জাস্ট নেক্সট, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনি যেটা ক্রিয়েট করবেন। আপনি যদি ওয়াচের করেন ওয়াচ, আপনি যেটা করবেন। এখন এখানে বলতেছে যে আপনি একটা পিক্সেল সেটআপ করেন, হ্যাঁ, যে পিক্সেল ট্র্যাকিং ইনভেন্টরিজ, আপনি যদি পিক্সেল সেটআপ করতে চান করে দিবেন। তার আগে আপনাকে অবশ্যই পিক্সেল সেটআপ করে আসতে হবে। আর এখানে দেখুন অনেক পিক্সেল আছে, কিন্তু এগুলো রেড মার্ক, মানে এগুলো সেটআপ করা যাবে না। যেগুলো গ্রিন মার্ক আছে সেগুলো আপনি সেটআপ করতে পারেন। তাহলে পিক্সেল কি করবে, যে ক্যাটালগ অ্যাডে কে কোন কোন ভিজিটর ঢুকলো, কোথায় কোথায় ঢুকলো সেটা ট্র্যাকিং করবে, পিক্সেলের কাছে ডেটা থাকবে। ওকে, দেন আপনি কি করবেন, নেক্সট সেটআপ ক্যাটালগ পারমিশন, এখান থেকে আপনি কাকে কাকে পারমিশন দিবেন, এইটা আমরা কিছু করব না, জাস্ট নেক্সট। এখানে দুইভাবে আপনি ক্যাটালগে প্রোডাক্ট আপলোড করতে পারেন। প্রোডাক্ট আপলোড কি, এখানে দেখেন এগুলো কি একটা প্রোডাক্ট না, একটা পিকচার, একটা হেডলাইন, একটা প্রাইস, এটা তো একটা প্রোডাক্ট, প্রোডাক্টের ডেসক্রিপশন, ডিটেলস। তাহলে এটা যদি আপনি আপলোড না করেন, এটা এখানে কিভাবে শো করবে, একটা প্রশ্ন আসে না? তাহলে আমাদের কি করতে হবে, এটা আপলোড করতে হবে না? ওকে, তাহলে চলেন আমরা এটাকে আপলোড করি। এই আপলোডটাকে দুইভাবে করা যায়, ম্যানুয়াল অ্যাড টু প্রোডাক্ট, আমরা ম্যানুয়ালি আপলোড করব। দেন নেক্সট, এখানে দেখুন দেখাচ্ছে অ্যাড অ্যাটলিস্ট 5 প্রোডাক্ট, মিনিমাম 5টা প্রোডাক্ট আপনি এখানে আপলোড করেন, সেটা এখানে বলতেছে। ইমেজ অ্যান্ড ভিডিও, ঠিক আছে, মিনিমাম 5টা প্রোডাক্ট। স্টার্ট করে দিচ্ছি, দেখেন খেয়াল করেন, এখান থেকে আমাদের প্রোডাক্ট আপলোড করতে হবে। প্রোডাক্ট আপলোডের নিয়ম, ইমেজ অ্যান্ড ভিডিও, আমরা একটা ইমেজ আপলোড করি, এখান থেকে পিকচার, এখান থেকে আমাদের কিছু ইমেজ আমরা একটু খুঁজি, এখানে আছে, এখানে দেখুন ইমেজটা আপলোড করে দিলাম, ইমেজটা আপলোড হলো। এবার একটা টাইটেল, এখন ক্লায়েন্ট কি করবে, আপনাকে এগুলো দিয়ে দিবে। আপনাকে কিভাবে দিবে, আপনাকে একটা ওয়েবসাইটের লিংক ধরিয়ে দিতে পারে, অথবা গুগল ডক ফাইলে লিখে আপনাকে দিতে পারে। আপনি কি করবেন, এটা দেখে কপি করে করে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস এগুলো কপি করে করে দিবেন, পারবেন না? আচ্ছা আমি দেখাই দিচ্ছি, সেটাও দেখাই দিচ্ছি, যে ব্যাকপ্যাক এর ভিতরে ঢুকি, প্রিমিয়াম ব্যাকপ্যাক, এর ভিতরে কিন্তু কোনো ছবি নাচ্ছে, যে এটা সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিছু নাই, এটা আমি জানি। এটার ভিতরে ঢুকি, এটার ভিতরেও ঢোকা যায়। আমরা একটা ওয়েবসাইটে ঢুকি, র্যান্ডম ওয়েবসাইট। ওকে, আচ্ছা এই যে একটা প্রোডাক্ট ডিটেলস, তাই না? তাহলে এইখানে কি আছে, এই যে একটা হেডলাইন আছে বা টাইটেল আছে, এটাকে আমরা কপি করব। কপি করে কি করব, এই টাইটেলের এখানে পেস্ট করে দেব, টাইটেলের এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এই যে টাইটেল দিয়ে দিছি। এরপর একটা ডেসক্রিপশন লিখতে হবে, এই
যে এইভাবে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, আপনি কি করবেন, জাস্ট কপি পেস্টের কাজ, এখান থেকে কপি, এখান থেকে পেস্ট। আচ্ছা, এবার একটা ওয়েবসাইট লিংক, এই যে ব্যাগের বা প্রোডাক্টের যে ওয়েবসাইট লিংক, এইটা কপি করবেন। যখন যে প্রোডাক্টে থাকবেন সেই প্রোডাক্টের লিংক দেবেন, এখানে দিয়ে দিলাম। এবার প্রাইস, বিডিটি, ইউএসডি, ইউরো সব ধরনের মুদ্রায় আপনি দিতে পারেন। তাই আমরা বিডিটিতেই রাখি আপাতত। এখানে ধরেন ৫,৫০০ টাকা সেল প্রাইস, ৩,৫০০ টাকা। অ্যাড ক্যাটাগরি, কন্ডিশন, আপনার ব্যাগটা কি নতুন ব্যাগ নাকি ইউজ করা ব্যাগ বাট নতুনের মতো, বা ইউজড গুড, ইউজড ফেয়ার, যে ইউজ করা বাট এত ভালো না। ঠিক আছে, আপনার ব্যাগের কন্ডিশন যেটা সেটা দিবেন। আমি দিব নিউ ব্র্যান্ড, নিউ কন্ডিশন, একদম নতুন ব্যাগ। এগুলো সব টিক মার্ক থাকবে। ব্র্যান্ড, আপনার ব্যাগটা কোন ব্র্যান্ডের, অ্যাপেক্স, বাটা, হ্যাঁ এগুলো ব্যাগের ব্র্যান্ড না, নাকি জুতার ব্র্যান্ড? আমি দিলাম চায়না ব্যাগ। ঠিক আছে, কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি কিছু দিতে হবে না। তো এইভাবে এটা হচ্ছে একটা প্রোডাক্ট আপলোড করা হয়েছে। তো এইভাবে আপনাকে কি করতে হবে, মিনিমাম 5টা প্রোডাক্ট আপলোড করতে হবে। আর ম্যাক্সিমাম আপনি 200, 300, 400, 500, 4000, 5000 যত খুশি করতে পারেন। এখন কেন করতে পারেন বলেন তো, আমরা ক্যারোসেল শিখছিলাম, ক্যারোসেল অ্যাড মনে আছে? কয়টা প্রোডাক্ট আপলোড করা যেত ক্যারোসেলে? কয়টা? 10টা। 10টার বেশি যেত? আচ্ছা, তাহলে এইখানে 10টার বেশি প্রোডাক্ট আপলোড করা যাবে। 200, 300, 500 যত খুশি আপনি আপলোড করতে পারবেন। বুঝতে পারছি? তো এই জন্য এই একটা বিশেষ ফেমাস। তো আমি মিনিমাম 5টা করে দেখাচ্ছি। আচ্ছা, তারপর কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে। আমি একটা ব্যাগের প্রোডাক্টগুলো আপলোড করে নিচ্ছি। দেখেন, নতুন নতুন কাজ শিখতেছেন, নতুন নতুন টেকনিক্যাল পার্ট এগুলো। ঠিক আছে, সব জায়গায় পাবেন না, আগে দেখছেন, এখন নিজেরা কাজ করবেন। সব মনোযোগ দিন। আচ্ছা, এখান থেকে ওয়েবসাইট লিংকটা দিতে হবে। সো আপনি যে প্রোডাক্টে যাবেন সেই প্রোডাক্টের লিংক দিবেন। আমি জাস্ট একটা দিয়ে দেখা দিচ্ছি, সেম প্রোডাক্ট, আপনি যেখানে যাবেন সেই প্রোডাক্টের লিংকটা কপি করে এনে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে প্রাইস দিবেন 2000, এখানে দিবেন 5000, 6000, এখানে দিবেন 1500। সেল প্রাইস মানে কি? এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস, এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়। সবগুলোর কন্ডিশন নিউ কন্ডিশন, ব্র্যান্ড সবগুলো চাইনা। আপনি আপনার ব্র্যান্ড দিবেন, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, এগুলো সব ক্লায়েন্ট প্রোভাইড করে দিবে। সো আপনি জাস্ট টেকনিক্যাল পার্টটা হ্যান্ডেল করবেন। এখান থেকে আপলোড আইটেমস, আমি 5টা আপলোড করছি। আপনি এইভাবে ম্যানুয়াল আপলোড করার জন্য 200, 300, 3000, 5000 এত প্রোডাক্ট আপলোড করার জন্য আপনাকে হায়ার করতে পারে, আপনাকে কাজ দিতে পারে। সো আমি 5টা আপলোড করে দিচ্ছি। আপলোড আইটেমস, আচ্ছা প্রোডাক্ট আপলোড হয়ে গেছে এবং আমাদের সবগুলো টিক মার্ক দেখাচ্ছে, গ্রিন মার্ক। তার মানে আমরা এখন আমাদের অ্যাড চালাতে পারবো, এই মেটা ক্যাটালগ অ্যাড চালাতে পারবো। এখন এখানে ক্লিক করেন, দেখেন ড্রপ ডাউন, এখানে লেডিস চাইনা ব্যাগ, এই ক্যাটালগটা আমরা মাত্র ক্রিয়েট করলাম না? এছাড়াও আরো কিন্তু আছে, ব্যাগ ক্যাটালগ, ক্যাটালগ প্রোডাক্ট, চাইনা ব্যাগ, ইন্ডিয়ান ব্যাগ, ওয়াচ ক্যাটালগ। অর্থাৎ এগুলো আপনাদের থাকবে না, আস্তে আস্তে হবে। এখন আপনি লেডিস চাইনা ব্যাগ এই ক্যাটালগটা ক্রিয়েট করছেন,
তাহলে এখন আপনি যদি চান, এটার আরেকটা ব্যবহার আছে। ধরেন একটা ই কমার্স ওয়েবসাইটে সব রকমের প্রোডাক্ট থাকে না, উইন্টার প্রোডাক্ট, তারপর সামার প্রোডাক্ট, তারপর রেনি ডে প্রোডাক্ট, যেগুলো সিজনাল, যে বর্ষাকালের প্রোডাক্ট থাকে না। এখন আপনি বর্ষাকালে কি সোয়েটারের অ্যাড দেখাবেন? তাহলে এই ক্যাটালগের মাধ্যমে ওগুলো আলাদা করে রাখতে পারেন, যেগুলো উইন্টার প্রোডাক্ট। তাহলে শীতকালে শুধু উইন্টার প্রোডাক্ট ক্যাটালগ দিয়ে আপনি অ্যাড দিবেন। তাহলে কি হবে, বর্ষাকালের প্রোডাক্ট সামনে আসবে না, তাহলে গরমকালের প্রোডাক্ট সামনে আসবে না। ওটা বেশি লাভজনক না? লাভজনক, এটাই তো নিয়ম নাকি? আছেন ক্লাসে আপনারা? আচ্ছা, ঠিক আছে। তাহলে একটা ওয়েবসাইটে অনেক রকমের প্রোডাক্ট থাকতে পারে, উইন্টার প্রোডাক্ট, সামার প্রোডাক্ট, তারপরে বর্ষাকালে যে রেনকোটগুলো আছে ওগুলো থাকতে পারে। তাই আপনি যদি রেনকোটের অ্যাড দিতে চান, দিতে পারেন, তাই না? দিতে পারেন না? তাহলে শুধু রেনকোটের অ্যাডটাই হবে, অন্য ক্যাটালগের অ্যাডগুলো আসবে না। আচ্ছা, তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে, বা দুইটা পার্ট, একটা হচ্ছে প্রোডাক্ট আপলোড করা, সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাড দেয়া। অ্যাড কিভাবে দিব? অ্যাড ম্যানেজারে যাই, খেয়াল করিয়েন, অ্যাড ম্যানেজারে আসলাম, এখান থেকে ক্রিয়েট সেলস, সেলসে আসলে ক্যাটালগ সেলস, ক্যাটালগ অ্যাড সবসময় সেলস থেকেই দেয়া যায়। দেন কন্টিনিউ, ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ। ক্যাম্পেইন নেম লিখতে পারেন? না বললেন? জি না বললেন না? আচ্ছা, অ্যাডভান্টেজ ক্যাটালগ অ্যাড, আপনি যখন ক্যাটালগ অ্যাড দিবেন তখন এটাকে এনেবল করে দিবেন। এইখানে শুধু চেঞ্জ, এই যে দেখুন এখানে এবার সব ক্যাটালগের ই আসবে, সিরিয়াল আসবে। আমাদের লেডিসেরটাও আসবে, আসার কথা, আসেনি। ওকে, আমরা একটা রিলোড দিলেই চলে আসবে। এটা 5টার কম প্রোডাক্ট আছে ওই জন্য, অথবা কোনোটাই পিক্সেল দেয়া নাই, মেইনলি হচ্ছে 5টার কম আছে। দেখাচ্ছি অ্যাডভান্টেজ, ও দুঃখিত, এটা না, এই যে ক্যাটালগ। হ্যাঁ, দেন এখান থেকে ক্লিক, এই যে লেডিস চাইনা ব্যাগ আসছে, এখানে ক্লিক করবেন, এখান থেকে লেডিস চাইনা ব্যাগ। দেন নেক্সট অ্যাড সেট নেম দিবেন, ক্যাটালগ সেলস, আদার কনভার্সন লোকেশন, ওয়েবসাইট, এগুলো জাস্ট নর্মাল, এগুলো বেশি সিরিয়াস না। অবশ্যই ওয়েবসাইট দিবেন। পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস না কনভার্সন, কোনটা বেটার? কনভার্সন হলে কি বেচা কেনা, মেসেজিং, এই ধরনের বিষয়গুলো বোঝায়। অবশ্যই কনভার্সন। হ্যালো, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি, এখান থেকে দেখেন। তাহলে আমরা এখানে পারফরমেন্স ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিব যখন বেচা কেনা, মেসেজিং এর ব্যাপারটা আসবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিতে হয়। সো এখান থেকে অল প্রোডাক্ট, এইখানে আমাদের আরেকটু কাজ আছে। এখন ধরেন আমরা ব্যাগ উঠাইছি প্রোডাক্ট, তাই না? 200+ ব্যাগ উঠাইছি, একটু আগে আপলোড করলাম না? রেসপন্স করবে? তো এই ব্যাগের মধ্যে কি কম দামি বেশি দামি প্রোডাক্ট থাকতে পারে না? তো ঈদের জন্য কি আমরা 5,000 টাকা প্লাস যে ব্যাগগুলো, ওগুলো অ্যাড দিতে পারি? পয়লা বৈশাখে কি 200 টাকা প্লাস ব্যাগের অ্যাড দিতে পারি? পারি? তাহলে এখন অল প্রোডাক্ট, এখানে সেট ক্রিয়েট করা যায়। এখানে ক্লিক করেন, অল প্রোডাক্টে 5টা আইটেম আছে। এখানে 5টা আইটেমের মধ্যে দেখেন ক্রিয়েট সেট, এই জিনিসটা কি? এটা হচ্ছে 200 টাকার একটা সেট, 500 টাকার একটা সেট। দেখেন অ্যাট্রিবিউট আইটেম ইজ এনি অফ দিস। আচ্ছা, প্রোডাক্ট নেম লিখতে হবে, এটা একটু পরে লিখি। আচ্ছা, প্রোডাক্ট নেম একটা লিখে দিই, প্রোডাক্ট সেট দিই অ্যাবোভ 1500, অ্যাবোভ 2000 টাকা, 2000 টিকিট। আচ্ছা দেখেন অ্যাট্রিবিউট, এইখান থেকে প্রাইস,
এখানে অ্যাট্রিবিউট মানে কি, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ডিসক্রিপশন একটা অ্যাট্রিবিউট, প্রোডাক্টের প্রাইস একটা অ্যাট্রিবিউট। সো আমরা প্রাইস দিই, প্রাইস ইজ গ্রেটার দ্যান, এখানে ইউএসডি আছে, আমরা দিব বিডিটি, এখানে দিব 2000 টাকা। অর্থাৎ যে সকল প্রোডাক্টের প্রাইস 2000 টাকার বেশি, একটা দুইটা তিনটা পাঁচটা প্রোডাক্ট উঠাইছিলাম মনে আছে, তিনটা প্রোডাক্টের প্রাইস 2000 টাকার বেশি, তাহলে সেগুলো দিয়ে আমরা একটা সেট বানাবো। এই জন্য এখানে লিখবো অ্যাবভ 2000 টাকা ফর ব্যাক, এটা লিখলেও হয় না লিখলেও হয়, ফর ব্যাক বা অ্যাবভ 2000 টাকা লিখলেও হয়। অর্থাৎ ভিতরে যে কন্ডিশন দেব সেটা উপরে লিখবো, এইটাই। আর এটাকে পরে ফিল্টার করা, আবার দেওয়া যায় অ্যাড অ্যানাদার ফিল্টার, এখান থেকে আবার দিতে পারেন কন্ডিশন, এই যে কন্ডিশন দিয়েও করতে পারেন। যেগুলোর প্রাইস 2000 টাকার বেশি কিন্তু যেগুলো নিউ কন্ডিশন, একদম নিউ ব্র্যান্ড, ওই ইউজ করাগুলো হবে না, সেগুলো দিয়ে আমরা একটা সেট বানাবো। তাহলে অ্যাবভ 2000 টাকা অ্যান্ড নিউ কন্ডিশন, ওকে। এইভাবে করে আমরা একটা সেট বানালাম, দেন এখান থেকে ক্রিয়েট। সো এইভাবে করে আপনি যে কোনো শর্ত দিতে পারেন, এটাকে বলে শর্ত দেয়। এখানে ক্লিক করবেন, প্রোডাক্ট টাইপ, টাইটেল, অ্যাবিলিটি, ব্র্যান্ড, ঠিক আছে, প্রাইস, কন্ডিশন, সাইজ, প্রোডাক্টের সাইজ দিও XML সাইজ দিও করতে পারেন। এটা কি বোঝা গেছে কন্ডিশনের ব্যাপারটা? প্রোডাক্ট সেট করার ব্যাপারটা কি বোঝা গেছে? দেন এখান থেকে ক্রিয়েট, এই যে অ্যাবভ 2000 টাকা এন্ড নিউ কন্ডিশনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দিয়ে আমি অ্যাড দিব, আর সেগুলো দিয়ে অ্যাড দিলে অ্যাডটা এরকম দেখাবে। কিভাবে? তিনটাই যে সেটটা আমি প্রোডাক্ট সেট, কোন সেট দিছি তাই না, 3 প্রোডাক্ট, এই যে দেখুন তিনটা, কারণ আমি 2000 টাকার বেশিগুলো নিছি, কমগুলো কিন্তু নিই নাই, এই জন্য সেট ক্রিয়েট করছি। বোঝা গেছে? বুঝতে পারছেন? এখান থেকে বাজেট শিডিউল পারবেন? বাজেট দিতে পারবেন না? রেসপন্স করবেন। প্রতিটা ভিডিও ব্যাকআপ দেয়া থাকে, বাসায় যদি না দেখেন না করেন হবে না। লোকেশন, প্লেসমেন্ট, ঠিক আছে, এখান থেকে নেক্সট, এখান থেকে আমাদের আর কিছু করার নেই। অ্যাড নেম, আমরা একটা কাজ করতেছি, তখন আমরা ওনাকে মিসিং করে এসে নেক্সট করে কমপ্লিট করে দিচ্ছি, তখন ঠিক আছে আবার আমরা দিতে পারবো। হ্যাঁ, এখানে ক্লিক করলে আবার চলে যাবে, এই দেখুন, ধীরে আবার সেটা কমপ্লিট করে এসে আমরা নেক্সট দিলে কমপ্লিট। এই যে আমি এখন 2 নাম্বার ট্যাবে আছি, দেখছেন? দেন এখানে ক্লিক করলে আবার 3 নাম্বার ট্যাবে, ওকে, বুঝছেন? আচ্ছা, নিচে আসেন। আচ্ছা, অ্যাড সেটআপ। আচ্ছা, এইবার দেখুন ফরম্যাট এতদিন কি শিখছি, সিঙ্গেল ইমেজ শিখছি, ক্যারোসেল শিখছি, তাই না? কালেকশন কি শিখছি? এই মেটা ক্যাটালগ অ্যাড দিলে আপনার কালেকশন শিখতে হবে, কালেকশন দিয়ে দিতে হবে। আপনি যদি অ্যাডটা এই ফরম্যাটে আনতে চান তাহলে অবশ্যই কালেকশন দিতে হবে। তাহলে কালেকশন সেটআপ করার পরে নিচে আসেন, ডেস্টিনেশন, ক্রিয়েট নিউ, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করেন। ডিজিটাল, সার্কুলার, স্টোর ফ্রন্ট, আপনি যে কোনোটা দিয়েই করতে পারেন। এটা হচ্ছে লোকাল কাস্টমারের কাছে রিচ করবে, আর এটা হচ্ছে মোবাইল শপিং এক্সপিরিয়েন্স। আপনি দুইটা দিয়ে করতে পারেন, আমি এটা দিয়ে দেখাই দিচ্ছি, জাস্ট নেক্সট। এই যে দেখেন অটোমেটিক একটা ভিডিও মেক করে দিচ্ছে বা আমাদের দেখাচ্ছে যে এটা এরকম দেখা যাবে। এখানে অল্প সেকেন্ডের ভিডিও দিতে হয়। নিচে আসেন, এই যে আমাদের প্রোডাক্ট, এই যে আমাদের হেডলাইন, এই যে আমাদের প্রাইস, এই 3টা প্রোডাক্ট চলে আসছে, দেখছেন? কারণ আমরা 2000 টাকার উপরের প্রোডাক্ট দিয়ে, উপরের ব্যাগ দিয়ে অ্যাড দিচ্ছি, এই জন্য 3টা প্রোডাক্ট দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে। সো আপনি ভিডিওর বদলে ইমেজও দিতে পারেন। এখানে ইমেজ ক্লিক করেন, আপলোড ইমেজ, এখান থেকে একটা ইমেজ আপলোড করে দিই। ইমেজ 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 ইমেজ,
এটাই দিই, কি সেভ করার। এটা দিলাম ডেস্টিনেশন ইউআরএল, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিবেন। প্রোডাক্ট সেট এইখান থেকে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করলে আগের থেকে করতে হবে। ডিসপ্লে আপ টু 50, অর্থাৎ আপনার যদি অনেক প্রোডাক্ট থাকবে, এই অ্যাডগুলো 200-300 প্রোডাক্টের জন্য বেসিক্যালি দেওয়া হয়, বাট 50-60-70 প্রোডাক্টের জন্য দেওয়া যাবে। হ্যাঁ, আপনি যদি ডিসপ্লেতে 50 করতে চান, 51 করতে চান, তাহলে সেইভাবে ক্লিক করবেন, এটা চেঞ্জ হবে। এখানে আর কিছু চেঞ্জ নাই। অ্যাড অ্যানাদার প্রোডাক্ট সেট, আপনি যদি আরেকটা প্রোডাক্ট সেট অ্যাড করতে চান তাহলে এটা ওইখান থেকে করতে পারেন, না চাইলে দরকার নাই। আচ্ছা, এই যে দেখুন আসছে, চলে আসছে। এবার হচ্ছে বাটন, নিচে আসেন, এই যে রাইট সামথিং আছে না, এই যে রাইট সামথিং বাটন, আমরা এখানে দিতে পারি কি ভিউ মোর। ডেস্টিনেশন, ডেস্টিনেশনে এখানে আমরা কি করব, ওয়েবসাইটের ইউআরএল। আমাদের ক্লায়েন্ট আমাদের একটা ওয়েবসাইট দিয়ে দিবে, সেই ওয়েবসাইটের ইউআরএল। এখন আমরা গরিব, আমাদের কোনো ওয়েবসাইট নাই, এই জন্য আমরা দারাজ একটা ব্যবহার করি, মানে গরিব হয়েও বড় লোকের মতো চলা, যেটার উপর। এখান থেকে ডেস্টিনেশন ইউআরএল শেষ, আমাদের কাজ শেষ। এবার আমরা এখান থেকে ডান করে দিই, আমাদের অ্যাড সাজানো কিন্তু শেষ। কালেকশন অ্যাড ফরম্যাট, নিচে আসেন, নিচে আসেন, অ্যাডভান্টেজ ডেস্টিনেশন ম্যানুয়াল সব ঠিক আছে, এটা আপাতত কিছু লাগবে না। অ্যাড ক্রিয়েটিভ, ডাইনামিক আছে, কাস্টমাইজ আছে, 4 প্রোডাক্ট ফিচার, অর্থাৎ নির্দিষ্ট 4টা প্রোডাক্ট ফিচার হবে। আমরা ডাইনামিক দিয়ে দিব, এটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। প্রাইমারি টেক্সট আপনি কিছু লিখতে পারেন সেলস ফানেল ফলো করে। হেডলাইন, একটা হেডলাইন দিয়ে দিই, 60% ডিসকাউন্ট। অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ ট্র্যাকিং, ওকে। এখানে এখন প্রিভিউ হবে, অ্যাডভান্টেজ প্রিভিউ, একটু প্রিভিউ হোক। এটা লাফালাফি করতেছে, এটা হচ্ছে নেটের জন্য করে, আমরা সময় দিই। ওকে, নো প্রিভিউ ফর প্লেসমেন্ট, না ফর দিস অ্যাড, কেন? আচ্ছা, আমাদের সাইজ মেবি গরমিল হয়েছে, হ্যাঁ, এই জন্য একটা ইউর অ্যাড রিলস ডেলিভার। আচ্ছা, আমাদের সাইজ গরমিল হচ্ছে, এই জন্য এটা প্রিভিউ হচ্ছে না। এখান থেকে ক্রিয়েট নিউ, এটা আপনি আরেকবার করলে হয়ে যাবে। স্টোর ফন্ট দিয়েও করতে পারেন, দুইটাই সিমিলার। আচ্ছা, এখান থেকেও সেম ডাইনামিক ভিডিও অথবা ইমেজ, যে কোনো একটা। ডাইনামিক ভিডিও মানে আপনি যে ইমেজগুলো আপলোড করছেন ওগুলাই অটোমেটিক ভিডিও হয়ে যাবে। দেন কন্টিনিউ। ফিক্সড বাটন, এই যে এখানে রাইট সামথিং, এটা আপনি পারবেন। এখান থেকে ভিউ লিখে দিন, ভিউ ওয়েবসাইট, এখান থেকে ডেস্টিনেশন লিংক, এখান থেকে ডান, কাজ শেষ। এখান থেকে ডান।
আচ্ছা ডান 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 হচ্ছে না, আচ্ছা এটা নেটের জন্য ডান হচ্ছে। আচ্ছা আপলোড ইমেজ, আমরা একটা ইমেজ আপলোড করে দিই। আপনারা এখন পারবেন, বুঝতে পারতেছেন কিছু এটা কিভাবে কি হচ্ছে বোঝা যায়? এটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রিভিউ, অর্থাৎ মেইন হচ্ছে এখানে ইমেজ আপলোড করতে পারবেন, হেডলাইন আপলোড করতে পারবেন, প্রাইস আপলোড করতে পারবেন, একটা ওয়েবসাইটের ফিল পাবেন। ক্লিয়ার? আচ্ছা এখানে আমরা এখন সেভ করে দিই, ডান। শেষ, তাহলে আমাদের কাজ শেষ। এখানে অ্যাড মোর প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যে 5টা প্রোডাক্ট অ্যাড করার কথা না, আমাদের তো 3টা প্রোডাক্ট আসছে, তাই না? অ্যাটলিস্ট 4 প্রোডাক্ট অ্যাড করতে বলছে, কিন্তু আমরা 2000 টাকার বেশি দিছিলাম, তাই 3টা প্রোডাক্ট আসছিল না। ওইখানে প্রোডাক্ট সংখ্যা বাড়াইলে এই ইরর চলে যাবে, ইরর থাকবে না। এটা পরে দেখবেন, এরকম ইরর আসলে পরে দেখবেন, পরে সলিউশন খুঁজবেন, এটা আপনাকে করতে হবে। তাহলে আমাদের টিচারদের সাথে কিন্তু এখন আমাদের আর যোগাযোগ নাই ওইভাবে। আচ্ছা সো এইবার প্রিভিউ আসবে, দেন এখান থেকে আপনি স্ক্রিনশট তুলে জমা দিয়ে দিবেন। পারবেন না? পারবেন? আগেরবার প্রিভিউ আসেনি, প্লেসমেন্টে সমস্যা হয়েছিল, সাইজ প্রবলেম, ডাইনামিক আবার করবেন, আবার করবেন, ছবির ইমেজ সাইজগুলো রিসাইজ করবেন, আবার করলে নির্দিষ্ট মাপ নাই। আপনি যদি ইনস্টাগ্রামের মাপ ধরে করেন তাহলে একরকম হবে, আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে না চান, শুধু ফেসবুকে চান, তাহলে 1080 বা 1080 এরকম নর্মাল ব্যানার থাকে, এটা ধরে করলে হবে। পারা যাবে? আচ্ছা আর কোনো কনফিউশন আছে? আর ভিডিও আপলোড করলে একটু জটিলতা আসবে, ভিডিও সময় নেবে, ইন্টারনেট কানেকশন ভালো থাকতে হবে, আর ভিডিওগুলো শর্ট দিতে হয়, 60 সেকেন্ড এরকম দিলে হয়। ওকে।